হ্যালো দোস্তরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজ আমি আপনাদের বলবো অনেক আশা, অনেক প্রত্যাশা আর অনেক অপেক্ষার পরে, অনেক পরিশ্রমের পরে সেই পরিশ্রমের ফল পেতে চলেছে। হ্যাঁ, সেই পরিশ্রমের ফল অবশ্যই পেতে চলে, যদিও পরিশ্রমের ফল মিষ্টি হয়। সেই মিষ্টি ফল উপভোগ করতে চলেছে আমাদের ইন্ডিয়ার ডন ব্যাটম্যান অর্থাৎ সারফরাজ খান। সারফরাজ খান, যার ইন্ডিয়ার ডোমেস্টিকে দুর্দান্ত পারফরম্যান্স। একমাত্র ডন ব্র্যাডম্যানের পরে তার ব্যাটিং অ্যাভারেজ সবথেকে বেশি। আর সেই ডন ব্র্যাডম্যান গত টেস্ট ম্যাচে সামনের টেস্ট ম্যাচে আপনারা ইন্ডিয়ার হয়ে খেলতে দেখতে পাবেন। যদিও দেখা যাচ্ছে ইংল্যান্ড দল যখন ইন্ডিয়ায় টেস্ট খেলতে আসছিল ৫ ম্যাচের সিরিজের জন্যে, সেক্ষেত্রে যখন বিরাট কোহলি ২ ম্যাচের জন্য বিরতি নিয়েছিল, সেখানে সকলে আলোচনা করছিল যে বিরাট কোহলির রিপ্লেস হিসাবে আপনার সরফরাজ আহমেদকে বা সরফরাজ খানকে চান্স দেওয়া হতে পারে। যদিও দেখা গেল সারপ্রাইজলি সরফরাজ খানকে চান্স দেওয়া হলো না, সেখানে চান্স দেওয়া হলো কাকে? আপনার রজত পাটিদারকে। রজত পাটিদারকে চান্স দেওয়া হলো, সেই নিয়ে সকলে আলোচনা করলো, সোশ্যাল মিডিয়া সকলে তো ঝড় তুললো যে রজত পাটিদার কিভাবে চান্স পায়? যদি চান্স কাউকে দেওয়া হয় সেটা সরফরাজ খানকে দেওয়া হয়। কারণ সরফরাজ খান ডোমেস্টিকে ডোমেস্টিকে দুর্দান্ত পারফরমেন্স করছে। সেক্ষেত্রে সরফরাজ খানের বিকল্প কেউ হতেই পারে না। সেই যে আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল, তারপরে আমরা যখন দেখলাম প্রথম টেস্ট ম্যাচ ইন্ডিয়া যেভাবে মানে কি বলে জিত ম্যাচটা যেভাবে হারলো, সেক্ষেত্রে সমালোচনা আবারও একবার মুখে উঠল। বিশেষ করে ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা কোনো রকম কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আপনার ইংল্যান্ডের বোলিং লাইনের, বিশেষ করে সেকেন্ড ইনিংসে। প্রথম ইনিংসে যখন আপনি ১০০-র বেশি লিড নিয়ে নিয়েছেন, ১০০-র অধিক লিড নিয়ে নিয়েছেন, সেখানে আপনি কিভাবে সেকেন্ড ইনিংসে গিয়ে সেই ম্যাচ আপনি ২৮ রানে হারতে পারেন? যদিও ইন্ডিয়ার ইতিহাস দেখলে ইন্ডিয়া আজ পর্যন্ত ঘরের মাঠে ১০০ বা ১০০-র বেশি প্রথম ইনিংসে লিড নিয়ে কোনো টেস্ট ম্যাচ হারেনি। আর এটা হচ্ছে ইতিহাসের প্রথম ম্যাচ যেটা ইন্ডিয়া ১০০ রানের বেশি প্রথম ইনিংসে লিড নিয়েও সেই ম্যাচটা হেরে গেছে। এবার সমালোচনা ওঠাটা স্বাভাবিক। আর সমালোচনাটা হচ্ছিল, যেটা যদিও ভালো একটা হয়েছে কি না, সমালোচনার পরিপ্রেক্ষিতে সরফরাজ খানকে চান্স দিয়েছে। সরফরাজ খানকে কেন চান্স দিয়েছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রাহুল এবং রবীন্দ্র জাদেজা চোট পাওয়ার জন্য তারা টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, সেখানে আপনার সরফরাজ খানকে চান্স দেওয়া হয়েছে। এবার দেখার বিষয়, সরফরাজ খান ডোমেস্টিকে দুর্দান্ত পারফর্মেন্স করে। নিঃসন্দেহে সরফরাজ খানের ডোমেস্টিক পারফর্মেন্স দুর্দান্ত, অকল্পনীয়। যে কোনো টেস্ট প্লেয়ারের থেকে তার ডোমেস্টিক পারফর্মেন্স সব থেকে বেশি ভালো। এবার বিষয় হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেকটা পার্থক্য। বিশেষ করে যে প্লেয়ারটা আপনার প্রথম ডেবিউ করছে, ডেবিউ টেস্টে তার কিন্তু অনেকটা নার্ভাস থাকতে হয়। কারণ ডেবিউ ম্যাচ এবং অন্য ম্যাচের তুলনায় অনেকটা ডিফারেন্স থাকে। কারণ মানসিকভাবে একটা প্লেয়ার যখন ডেবিউ করে তাকে অনেকটা মানসিকভাবে চাপে থাকতে হয়। এখন দেখার বিষয় সরফরাজ খান এই মানসিক চাপ এবং মানসিক যে মেন্টালি প্রেশার, সেই প্রেশারটা কাটিয়ে পারফর্মস কেমন করতে পারে। যদিও তার বিরুদ্ধে চিফ সিলেক্টর বা যত যারা সিলেক্টর আছে বিসিসিআই, তারা একটাই ইস্যু তুলতো যে সরফরাজ খান ফিজিক্যালি ফিট নয়, কারণ সে মোটা-সোটা, হ্যাঁ। কিন্তু মোটা-সোটা যদি হয়, ফিজিক্যালি যদি ফিট নয়, সে আপনার দেখা যাচ্ছে ইয়ো টেস্ট কিভাবে পাস করলো? যে ফিজিক্যাল টেস্ট দিতে হয় ইয়ো টেস্ট, সেই টেস্টটা কিভাবে পাস করলো? সেই টেস্টটাও পাস করিয়ে দেখেছে আর ভালোভাবে পাস করিয়ে দেখেছে। এবং মেন আমরা যে একটা প্লেয়ারকে খেলাবো তার মেন কোনটা দেখবো? তার পারফর্ম্যান্সটা দেখবো। যখন ডোমেস্টিকে ভালো পারফর্ম্যান্স করছে, নিঃসন্দেহে সে কিন্তু আন্তর্জাতিকে ভালো পারফর্ম্যান্স করবে। নিঃসন্দেহে করবে। এবার ব্যতিক্রম কিছু হয়তো ভুল হতে পারে বা প্রথম কয়েকটা ম্যাচ আ প্রেসার নিয়ে খেলতে গিয়ে আবার ডেবিউ ম্যাচ এবং পরবর্তী যে ম্যাচগুলো, একটা নতুন প্লেয়ার যখন ডেবিউ করে তার প্রেসার থাকে। সেই প্রেসারে ২-১টা ম্যাচ হয়তো অত ভালো পারফরম্যান্স না করলেও আস্তে যখন আ ইন্টারন্যাশনাল যখন ম্যাচ খেলতে থাকবে, তখন অটোমেটিক ভালো তার পারফরম্যান্স এসে যাবে। এখন দেখার বিষয় সরফরাজ খান তার কতটা পারফরম্যান্স দিতে পারে, তার পারফরম্যান্সে কতটা দিতে পারে। এবং আজকে দেখছিলাম যে একটা আ আ জি স্পোর্ট যে চ্যানেল আছে, সেই চ্যানেলে সরফরাজ খান ইন্টারভিউ দিচ্ছিল এবং সেখানে সে খুশি প্রকাশ করেছেন এবং বলেছেন যে, "আমি আমার দেশের জন্য সবকিছু উজাড় করে দিতে রাজি আছি এবং আমার দেশকে আমি আমার সবথেকে বেস্টটা দিতে চাই।"
আশা করব ভালো পারফরম্যান্স করব এবং আমার দেশকে এই টেস্ট ম্যাচে বা টেস্ট সিরিজটা জেতাবো এই বলছিল। এবং এখন দেখার বিষয় যে সরফরাজ খান কতটা ভালো পারফরম্যান্স করতে পারে এবং তার কতটা বেস্ট দিতে পারে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সরফরাজ খানকে অবশ্যই দলে দ্বিতীয় টেস্টে খেলাবে কিনা। যদিও দলের ঘোষণা করেছে, নাম দিয়েছে, আমার মনে হয় খেলাবে। এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে খেলাবে কিনা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।